আমি কারুর তৈরি করা কথা বলি না, আর আমি গোল আলু বক্তা লয়, যেদিকে ঘুরাবেন সেদিকে বকবো। আমি আপনার লিবার মন হলে লিবেন, না হলে বাড়িতে গিয়ে ঘুমাবেন। আর যদি দম থাকে, কোরআন হাদিসের জ্ঞান থাকে, স্টেজে এসে মোকাবেলা করবেন, গালিগোলজ দিবেন না। আমি ঘা করে দিয়ে যাব, সকালবেলায় মহলম লাগাবে। মহলম জানেন তো? হ্যাঁ, আমি যে মহলমটা বলছি এটা হচ্ছে, আমি যে গুনাহগুলো আপনি যে গুনায় ডুবে আছেন এগুলো প্রকাশ করে দিয়ে যাব। আপনার যদি ওই পাপটা থাকে, কাল থেকে ইস্তেগফার করে ফিরবেন, বলুন ইনশাআল্লাহ। তো তুমি খানা খেয়েছো? হ্যাঁ, খানা খেয়ে নিয়েছ? খাও নাই? এ বাবু, ইনাকে নিয়ে যান, খানা খাওয়ান, দে রেস্ট করুন, দে আমার সাথে চলে যাবেন। যাও, ইনাকে নিয়ে যাও, এই মোল্লাকে নিয়ে যাও কামরায়, বেচারা রেস্ট করুক, খানা খাওয়ান। আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি কোথায়? এইখানেই? আচ্ছা, মোল্লার সঙ্গে এসছো, কালিয়াচকে বাড়ি নাকি? আচ্ছা, মাশাআল্লাহ। দেখুন, যে জাতির কাছে শিক্ষা নেই, এডুকেশন নাই, সেই জাতিকে সকলে ব্যবহার করতে পারবে এবং তারাই পিছিয়ে পৃথিবীতে। আমাদের এই ভারতবর্ষের সব থেকে পিছিয়ে পড়া জাতির নাম হচ্ছে আদিবাসী ভাই, যেটা উত্তর দিনাজপুরেও নেই, দক্ষিণ দিনাজপুরেও নেই। পাবেন কোথায়? উত্তর দিনাজপুর থেকে যখন বিহারে ঢুকে যাবেন, বিহারে আছে, ঝাড়খণ্ডে আছে। আর পশ্চিম বাংলার যে জেলাগুলোই আছে, নম্বর 1 বাঁকুড়া ডিস্ট্রিক্ট, নম্বর 2 পুরুলিয়া ডিস্ট্রিক্ট, নম্বর 3 পশ্চিম মেদিনীপুর, এবং যেটা ভেঙে ঝাড়গ্রাম জেলা হয়েছে ওই এরিয়াগুলো। ঝাড়গ্রামে আমার জলসা আছে লাস্টে। তো একটা উদাহরণ দিই যে যার কাছে এডুকেশন নাই তাকে কিভাবে ব্যবহার করা যায়। যদিও কোনো আমি রাজনৈতিক বক্তা নয়, কিন্তু উদাহরণস্বরূপ বলছি, মেদিনীপুরের খড়গপুর বলে একটা বড় টাউন আছে। ভারতবর্ষের মধ্যে সব থেকে লম্বাই বড় রেল স্টেশনের নাম হচ্ছে খড়গপুর। এটা অনেকে জানে না। লম্বাই একটা প্ল্যাটফর্মে 3টে ট্রেন ঢুকবে। কটা বললাম? 3টে। লম্বাই ভারতবর্ষের সব থেকে বড়। এটা অনেক জানে না অনেক লোক। ভারতবর্ষের মধ্যে সব থেকে বড়। ভারতের সব থেকে ব্যস্ততম রেল স্টেশনের নাম হচ্ছে শিয়ালদহ। ভারতবর্ষে নয়, এশিয়ার মধ্যে সব থেকে বেশি লোকাল ট্রেন আছে একটাই শহরে, এশিয়া মহাদেশের মধ্যে, সেটা হচ্ছে মুম্বাই। আমি কত মূর্খ বক্তা বুঝতে পারছেন তো? আমি তথ্য রাখি না। এই খড়গপুরে যে কোনো একটা রাজনৈতিক দলের মিটিং ছিল, যে কোনো, নাম উচ্চারণ করব না। তো আদিবাসী ভাই মা বোনরা এসছে। একজন আদিবাসী মা, তার হাতে ঝান্ডা আছে। তাকে মিডিয়াওয়ালা জিজ্ঞেস করছে, কার মিটিংয়ে এসছিস? সে এসছে, তার হাতে ঝান্ডা আছে একটা দলের, নাম করছে আর একটা দলের। তখন মিডিয়াওয়ালা বুঝতে পারলে এর কাছে এডুকেশন নাই, শিক্ষা নেই, সত্যি নাই। তো তাকে জিজ্ঞেস করলো, কিসের জন্য এসছিস? মিটিংয়ে যে এসছিস, কার মিটিংয়ে, কিসের জন্যে? হাতে ঝান্ডা আছে, অন্য দলের নাম করছে। বললে, আমাকে 500 টাকার বিরিয়ানির প্যাকেট দিবে। কি বুঝলেন এখান থেকে? তার কাছে এডুকেশন না থাকার কারণে 500টা টাকা আর বিরিয়ানির প্যাকেট তাকে টেনে নিয়ে এসে একটা হাতে ঝান্ডা ধরিয়ে দিল, যেটাতে সে নিজেও জানে না আমার হাতে ঝান্ডাটা কার আছে, আমি কার জন্য এসছি, এটা সে জানে না। এইটার কারণে, ওই জন্যে শুনেলেন, ইসলামের যে বুনিয়াদ পৃথিবীর বুকে রাখা হয়েছে শিক্ষার দ্বারা, এডুকেশনের দ্বারা। কোরআনের যে প্রথম আয়াত আল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হীরার মধ্যে ছিলেন, আল্লাহ যে আয়াতটা পাঠালেন সেটা হচ্ছে কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, পড়ো। শিক্ষা, এডুকেশনের উপরে। এই শিক্ষা না থাকার কারণে
এডুকেশন না থাকার কারণে কিছু গোয়ার গোবিন্দ মুসলমান তারা কোথায় কি বলতে হয়, কাকে কি বলতে হয় এটা নিজেই জানে। ওই জন্যে পৃথিবীতে সমস্যা। এই যে জালসার স্টেজগুলো দেখছেন, আস্তে আস্তে মূর্খরা দখল করছে। কোন মূর্খরা? যারা মাদ্রাসার মুখ দেখেনি কিন্তু বক্তা হয়ে গেছে, আলেম নয়। কালকে আমি কোথায় ছিলাম জানেন? কত দূর থেকে এসেছি? বারাসাত, কলকাতা এয়ারপোর্টের পাশে। এইখান থেকে 480 কিলোমিটার রাস্তা। আমি কালকে লোকেশনটা দেখলাম, ওইখান থেকে এখান পর্যন্ত 480 কিলোমিটার রাস্তা আমার, আপনাদের বাজার পর্যন্ত আবার এই দিকটা 2 কিলোমিটার আছে। যাই হোক, তো এই বারাসাত থেকে আমি টানা এসছি। আমার ভাই, দুঃখটা কোথায় জানেন? এই জলসাগুলোকে মূর্খরা দখল করার কারণে আমাদের সমাজে বিভেদ। অরিজিনাল যারা আলেম হবে, প্রকৃত যাদের কাছে ইলম আছে কোরআনের, তাদের ভাষার মধ্যে, তাদের কোরআন হাদিস বলার মধ্যে মাপকাঠি থাকবে। এখন আপনি পোস্টার দেখতে পাবেন অনেক জলসায়, অষ্টম বেদী বক্তা, চতুর্বেদী বক্তা, পঞ্চম বেদী বক্তা, কিন্তু তাকে জিজ্ঞেস করুন সে গোটা কোরআনটার যদি তফসির করতে পারে, আমি জীবন আর সমাজের বুকে বক্তব্য দেব না। আমাদের মতো মৌলবীর দম বেরিয়ে যাবে। আমরা স্টেজে চাপলে আগে আমরা কোরআন দেখি, পুরো বৎসরের কালেকশনটা আমরা রমজান মাসে বার করি, তবে এসে স্টেজে বক্তব্য দিই। অত সহজ নয়। দুটো কথা বলে দিলাম, সামাজিক কথা বলা অনেক সহজ, কিন্তু কোরআন হাদিস বললে, লোককে ইসলাম বুঝালে ভেবে চিনতে বলতে হবে। আর রসুলের একটা হাদিস শুনেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত, যখন মানুষ মূর্খর কাছ থেকে দিন নিতে চাইবে আর আলেম দিকে বেজ্জতি করবে, আল্লাহ তাআলা ইলমের আগে আলেম দিকে তুলে নেবেন। বড় বড় আলেম দিকে আল্লাহ তুলে নেবেন, তারপরে ইলমটা তুলবেন। মানুষ মৌলবি আর দিন কাদের কাছ থেকে বুঝবে? মূর্খ। যেমন এক্সাম্পল দিই, আপনার যদি কারুর ক্যান্সার হয়, সে কোনো মৌলবীর কাছে চিকিৎসা করাবে না, মুম্বাই টাটা মেমোরিয়ালে যাবে। কথা বলে না? ভালো ডাক্তারের কাছে যাবে না? যাবে না। এখন তো বাংলার মানুষ, পশ্চিম বাংলার মানুষ, তাতে দিনাজপুর হোক, বর্ধমান হোক, পুরুলিয়া হোক, কলকাতার হোক, যারই রোগ হচ্ছে কলকাতায় রিপোর্টে যদি বলে তোমার পেটের রোগ, অমুক রোগ, সবাই ব্যাঙ্গালোর পালাচ্ছে। যাদের পয়সা আছে যাচ্ছে না? যায়নি? ব্যাঙ্গালোরে দেখাবো। কেন? ভালো ডাক্তার আছে ব্যাঙ্গালোরে, অনেক লোক ব্যাঙ্গালোর পালাচ্ছে। বিহার, ঝাড়খণ্ডের লোক বর্ধমান টাউনে আসছে। আপনারা জানেন বর্ধমানে কত ডাক্তার আছে? পশ্চিম বাংলার মধ্যে অত ডাক্তার কোনো টাউনে নাই। বর্ধমান টাউনে 4000-এর বেশি ডাক্তার আছে। কত বললাম? 4000-এর বেশি ডাক্তার আছে। সব মানুষ ব্যাঙ্গালোর পালাচ্ছে। কেন? ভালো ডাক্তার দেখাবো। তোমার রোগ হয়েছে, তুমি নিজের প্রাণ বাঁচানোর জন্য একটা ভালো ডাক্তার খুঁজছো, অথচ তোমার ঈমান বাঁচানোর জন্য যার কাছ থেকে দ্বীন নিবে, যার কাছ থেকে রাসূলের আখলাক বুঝবে, যার কাছ থেকে ইসলামটা বুঝবে, তুমি জানবে না এই লোকটার কাছে ইলম আছে কিনা, তবে তো লিয়া যাবে। তা না হলে মূর্খর কাছ থেকে দ্বীন নিতে গেলে ওই রকম হাতুড়ে ডাক্তারের ওষুধ খেলে যেমন ক্যান্সার হয়ে যায়, পেটের রোগ হবে, তোমার ঈমান ধ্বংস হবে মূর্খর কাছ থেকে দ্বীন বুঝলে। প্রথমে আমি কোরআনের আয়াত শোনাচ্ছি। কাদের জন্য? আমার এই জলসায় আমি জানি আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। অনেক অমুসলিম ভাই, অনেক হিন্দু ভাই, দলিত ভাই, আদিবাসী ভাই আমার জলসা শুনে। আমার 1 লাখের বেশি জলসা ছুটছে। আমি কালকে কলকাতা বারাসাত একবারই কলেজের পাশে জলসা ছিল। অনেক কলেজ স্টুডেন্ট, ছেলে মেয়ে ছিল জলসায়, অনেক অমুসলিম ভাই ছিল। কাল আমি বার্তা দিয়েছি, আর আগেও বলেছি, আজকে আবার আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি। ইসলাম কত সুন্দর, শুনে যান। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি
ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা আল্লাহ ছাড়া অন্য দেবদেবীর উপাসনা করে, তোমরা তাদের দেবদেবীকে গালি দিও না, তাদের ধর্মকে গালি দিও না। এটা কোরআন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই বার্তা নিজে দিলেন, এটা রাসূলের ভাষা লয়, কোনো মৌলবীর নয়। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা তাদেরকে গালি দিও না, আল্লাহ ছাড়া যাদের উপাসনা তারা করে তাদের দেবদেবীকে গালি দিও না। সে অজ্ঞাত অবস্থায় তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে। এইটা ইসলাম। আপনাকে এই ইলমটা আপনি হাসিল করলে আপনার কাছ থেকে কেউ ক্ষতিগ্রস্ত হবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মারাত্মক হাদিস, উপদেশমূলক হাদিস, কাদিকে? সাহাবীদিকে, গোটা পৃথিবীর মুসলমানকে, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। ওই জন্যই তো রাস্তায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চললে একটা কাঁটা পড়ে থাকলে নবীজি কুড়িয়ে সরিয়ে দিতেন। সাহাবীরা একটা পাথর পড়ে থাকলে এই পাথরটা সাইডে করে দাও, কোনো ব্যক্তি যদি হোঁচট খেয়ে পড়ে যায় তার ক্ষতি হবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা শোনো, তোমার বাড়ির পাশে কে আছে দেখো না, সে দলিত হোক, আদিবাসী হোক, হিন্দু হোক, যে ধর্মেরই হোক, ক্ষুধার্ত হলে খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। এটাই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার দেখা চলবে না। তার আরো একটা মারাত্মক দলিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন, একজন মুশরিকের বিটি, হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, গায়ে পর্দা নেই, পেরিয়ে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে তার গায়ে চাপালেন, মাথাটা ঢাকা দিলেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি ধমক দিলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি মেয়েদের মাথা শরীর ঢাকতে এসেছি, খুলতে আসিনি। এটা ছিল রাসূলের আখলাক। তিনি দেখেননি এটা কোন ধর্মের মেয়ে, এটা কোন জাতের মেয়ে, এটা রাসূল দেখতেন না।